ফার্স্ট ভিডিও অ্যান্ড জিরো ভিউ 99.9% নিউ ইউটিউবার এই প্রবলেম ফেস করেছে বিকজ 5 রিজন। এই 5টি রিজন যদি তোমার জানা থাকে তাহলে ইউটিউবে তুমি কখনোই ফেল করবে না। হয়তো তুমি প্রথম ভিডিও আপলোড করেছো, ভিউ কিন্তু দেখছো না, মনে হচ্ছে এত কষ্ট করে ভিডিও বানালাম কেউ দেখলো না। আজ আমি তোমাদেরকে এই 5টি কারণ উদ্ঘাটন করব, যে 5টি কারণ নতুন ইউটিউবাররা জানে না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। রিজন নাম্বার 1, ইউটিউব এখনো তোমাকে চেনে না। প্রথমেই একটা কথা পরিষ্কার করে বলি, নতুন চ্যানেলে ভিউ না আসা একদম স্বাভাবিক। নতুন কাউকে হঠাৎ করে ইউটিউব অডিয়েন্সের কাছে পাঠায় না, কারণ ইউটিউব জানেই না তোমার ভিডিও ভালো না খারাপ। ইউটিউব প্রথমে পরীক্ষা করে, সে দেখে এই ভিডিওতে মানুষ ক্লিক করছে কিনা, কতক্ষণ দেখছে, শেষ পর্যন্ত থাকছে কিনা। নতুন চ্যানেলের ডাটা একদমই থাকে না, তাই ইউটিউব খুব অল্প মানুষকে ভিডিও দেখায়, এটাই টেস্ট। অনেকে ভাবে আমার ভিডিও খারাপ তাই ভিউ নেই, না, এটা ভুল ভাবনা। আসলে ইউটিউব এখনো তোমাকে বিশ্বাস করেনি। যত বেশি তুমি ভিডিও দিবে, তত বেশি তোমার ডাটা জমা হবে, তত বেশি ইউটিউব বুঝবে তোমার কন্টেন্ট কেমন। তাই প্রথম ভিডিওতে ভিউ কম মানে তুমি ফেল করছো না, তুমি এখনো পরীক্ষার পর্যায়ে আছো। রিজন নাম্বার 2, থাম্বনেল আর টাইটেল মানুষকে থামাতে পারছে না, মানে মানুষ তোমার ভিডিওতে ক্লিক করছে না। এখন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি, ভালো ভিডিও মানেই ভালো ভিউ না। যদি মানুষ ভিডিওতে না প্রবেশ করে তাহলে ইউটিউব কিছুই করতে পারবে না। মানুষ প্রথমে কি দেখে? থাম্বনেল আর টাইটেল। যদি থাম্বনেল পরিষ্কার না হয়, টেক্সট ছোট হয়, মুখে এক্সপ্রেশন না থাকে, তাহলে মানুষ স্কিপ করে চলে যাবে। অনেকে ভাবে আমি কন্টেন্ট ভালো বানালেই হবে, কিন্তু বাস্তবতা হলো কন্টেন্ট দেখা হয় পরে, ক্লিক হয় আগে। ইউটিউব দেখে কতজন মানুষ তোমার থাম্বনেল দেখে ক্লিক করছে। যদি ক্লিক কম হয়, ইউটিউব ধরে নেয় ভিডিও মানুষ চায় না। তাই বলা যায় থাম্বনেল আর টাইটেল দরজা। ভিতরে ঘর যতই সুন্দর হোক, দরজা খোলা না থাকলে কেউ প্রবেশ করবে না। আর যদি তোমার থাম্বনেল আর টাইটেল যদি খুব ভালো হয়, উন্নত হাই কোয়ালিটি, তাহলে তোমার ভিডিওতে ক্লিক বেশি হবে। আর যত ক্লিক করবে তোমার ভিডিওতে ভিউ আসবে। রিজন নাম্বার 3, ভিডিওর শুরুতে মানুষ ধরে রাখতে পারছো না। প্রথম 20-30 সেকেন্ড যদি তুমি পরিষ্কার না বলো ভিডিও কেন দেখা দরকার, মানুষ বের হয়ে যাবে। অনেক নতুন ইউটিউবার এখানে ভুল করে, ভিডিও শুরুতে বলে আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো। এই লাইনেই অনেকে ভিডিও ছেড়ে দেয়, কারণ মানুষ জানতে চায় এই ভিডিওতে তার কি লাভ। ইউটিউব এটা দেখে, যদি মানুষ দ্রুত বের হয়, ইউটিউব ধরে নেয় ভিডিও বোরিং। তাই শুরুতেই দরকার সমস্যা প্লাস সমাধানে ইঙ্গিত। যদি বেশি মানুষ শুরুতে থাকে, তাহলে বেশি ইউটিউব ভিডিও অন্যদের দেখাবে, অন্যদের কাছে সাজেস্ট করবে, তাহলে তোমাদের ভিডিও র্যাঙ্কিং করবে ইউটিউবে, আর ভিউ আসবে, ভিডিও ভাইরাল হবে, চ্যানেল গ্রোথ হবে। রিজন নাম্বার 4, ভিডিও দেওয়ার মাঝে বড় গ্যাপ। একটা ভিডিও দিয়ে 10 থেকে 15 দিন গায়েব হয়ে গেলে ইউটিউব বুঝে যায় তুমি নিয়মিত মেনে কাজ করছো না। ইউটিউব চায় তুমি সিরিয়াস হও, আজ ভিডিও, আগামী সপ্তাহে আরেকটা। এইভাবে চলতে থাকলে ইউটিউব তোমাকে ধীরে ধীরে ভরসা করতে শুরু করবে। এখানে ভিডিও পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই, দরকার শুধু নিয়মিত প্রতিনিয়ত ভিডিও আপলোড করা। সেটা হোক 2 দিন পর, সেটা হোক 4 দিন পর, সেটা হোক 1 সপ্তাহ পর। নিয়মিত ভিডিও আপলোড না করলে চ্যানেল গ্রোথ খুব ধীরে ধীরে হয়, এটা পারফেক্ট হয় না। রিজন নাম্বার 5, খুব তাড়াতাড়ি ফলাফল আশা করা। রিজন নাম্বার 5, খুব তাড়াতাড়ি ফলাফল আশা করা। এটা হচ্ছে সবচেয়ে বড় মানসিক সমস্যা। অনেকে ভাবে একটা ভিডিও দিলেই ভিউ আসবে, সাবস্ক্রাইবার আসবে। ইউটিউব এমন কাজ করে না। ইউটিউব একটা লং গেম, এখানে সময় লাগে। যারা 2 থেকে 3টা ভিডিও দিয়ে ছেড়ে দেয়, তার কখনো গ্রোথ করে না। আর যারা ধীরে ধীরে শিখে ঠিক করে ভিডিও দিয়ে যায়, তারাই একদিন ফল পায়। আজ যে বড় ইউটিউবার, সেও একদিন 0 ভিউ থেকে শুরু করেছে। তাই ধৈর্যটাই এখানে সবচেয়ে বড় শক্তি। এখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে একটা নিয়ম মেনে, বাট ভিডিও আপলোড করতেই হবে। এখান থেকে গিভ আপ করা যাবে না। আর যদি তুমি গিভ আপ করে দাও, তাহলে তোমার সফলতা এখান থেকে আসবে না, ইউটিউব তোমাকে ছুঁড়ে ফেলে দেবে।